1949 BCनि 28 मार्चाल मारियाव पदबिल आमचे मुभमेन्ट खालायदोंमोन इजराव पुलिस बेगुलि खौजागै लांमा जमानि कुमारी मदति रबुश्री खरकदा बिरंगाना कक्रिसल CPM तांगनग शहीद इंनाय खरक थामनो मैदो खलाई बरमिया फारका GMP स्टेट प्रेसिडेंट नरेश माटियानो खबैते गुना दंरो आशल कक्साननि थांगै GMP स्टेट प्रेसिडेंट नरेश माटिया शाका शहीद इंनाय खरक थामनो मैदो खलाई सिगाङै थांनानै बागै आशालो कुमारी मदति रबुश्रीनि मांफुलिव खुम्बगै बरमिया फारका पांडा मानसानि नारबायरक রাজতন্ত্রের শোষণ মহাজনী শোষণের বিরুদ্ধে এই রাজ্যের কৃষকরা বিদ্রোহ করে এই বিদ্রোহ ফেটে পড়ে গোলাঘাটিতে সেখানে কৃষকদের উপর আবার পুলিশ গুলি বর্ষণ করে এইভাবে যখন এই রাজ্যের মানুষের সামন্ততন্ত্র থেকে মুক্তি সাম্রাজ্যবাদের শোষণ থেকে মুক্তির যে আন্দোলন তাকে তৎকালীন সময়ের এই রাজ্যের প্রথমে রাজারা পরবর্তী সময় ভারত স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা রাজ্য তখনও ভারতে যোগদান করে নাই। ইংরেজরা বলেছে ভারতবর্ষের 600-700 রাজাদের মধ্যে এই রাজারাই ডিসিশন নেবেন কে পাকিস্তানের দিকে যাইব কে ইন্ডিয়ার দিকে থাকব। তো এই অবস্থায় সেই সময় ভারত স্বাধীন হলেও ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগদান করে নাই, এরকম সময় আর কি। সেই সময় এই কৃষক হত্যা হয় গোলাঘাটিতে। তখন অটোমেটিক্যালি সেই কৃষক আন্দোলনের নেতারা তখন প্রতিরোধ সংগ্রাম শুরু করতে বাধ্য হয়, নিজের আত্মরক্ষা প্রতিরোধ সংগ্রাম। এবং সেই সময়ে একটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা হলো এই গোলাঘাটি গোলাগুলির সময় এত কৃষক যে মারা গেল, এটার পেছনে ছিল মহাজন হরি সাহা এবং আরেকজন দারোগা। পুলিশরা সুতরাং একটা অংশের মারা গেছে ট্রাইবেলরা, যদিও একজন মুসলিমও মারা গেছে। কিন্তু এটাকে সেই সময়ে যারা বিভেদকামী, এই রাজতন্ত্রের যারা সমর্থক, তারা প্রচার করার চেষ্টা করেছিল যে বাঙালিরা ট্রাইবেলদের মেরেছে, মহাজনরা কৃষকদের মেরেছে। নো, তারা এটাকে বাঙালিরা ট্রাইবেলদের উপর আক্রমণ করেছে, হত্যা করেছে ট্রাইবেলদের। এরকমভাবে তৎকালীন থেকেই এই রাজ্যের ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে একটা অপপ্রয়াস শুরু হয়। সেই সময় গণমুক্তি পরিষদের নেতৃত্ব খুব জোরালোভাবে তাদের এই প্রচারের কাউন্টার দেয়। এই রাজ্যে জাতি উপজাতি একদিনের না, এটা শত শত বছরে একসঙ্গে বসবাস। এটা বাঙালিরা ট্রাইবেলদের উপর আক্রমণ করে না, সব শোষিতের উপর আক্রমণ করে। এবং দেখা গেছে গুলি করেছে যে বাঙালি দারোগা, ঠিক, কিন্তু আহত আরও তো মারা গেছে, তো মারা গেছেন আহত তো অনেক আছে। সেই সময় ত্রিপুরা রাজ্যে আসা খুব কঠিন। কলকাতা থেকে বাঙালি ডাক্তাররা এসে এই ট্রাইবেল বাড়িগুলোতে আহতদের চিকিৎসা করে। ঠিক কেন তারা আসলো কলকাতা? কাজে এটা কোনো ট্রাইবেল নন ট্রাইবেলের বিষয় না, এটা হচ্ছে শোষক শোষিতের বিষয়। এইভাবে যখন প্রতিরোধ আন্দোলন শুরু করে, কোনোরকমভাবেই এই রাজ্যে এই ঘটনাটাকে জাতি উপজাতি এরকমভাবে যাতে না নিয়ে যেতে পারে, তার জন্য সেই সময়ে গণমুক্তি পরিষদের প্রেসিডেন্ট দশরথদেবকে অনেক জায়গায় বক্তৃতা দিতে হয়েছে এবং তিনি সফল। সেখানে পাহাড়ি বাঙালির মধ্যে কোনো ধরনের ফাটল ধরাতে পারে নাই সেই সময়। এবং এভাবে যখন আন্দোলন করছিল এই রাজ্যে, তখন ভারতের যে নূতন যে স্বাধীন ভারতের যারা কর্ণধার, জওহরলাল নেহরুর নেতৃত্বে, তারা এই আন্দোলনটাকে দমন করার জন্য, শুধু ত্রিপুরা না, সারা দেশের মধ্যে এই শ্রমজীবী মানুষের আন্দোলনকে দমন করার জন্য পুলিশ মিলিটারিকে ব্যবহার করে
এখানে গণমুক্তি পরিষদের নেতৃত্বকে অ্যারেস্ট করার জন্য গ্রামে গ্রামে খুঁজতে শুরু করে এই রাজ্যে বিভিন্ন জায়গায় ট্রাইবেল এলাকাগুলিতে ট্রাইবেলের বাড়িঘর আগুন লাগানো শুরু হয়। দশরথকে খুঁজে বের করে দিতে হবে মিলিটারির হাতে। এভাবেই পদ্ম উইলে যায় মিলিটারি দশরথের খুঁজে, হেমন্ত দেববর্মার খুঁজে পায় নাই। নারীরা ব্যারিকেড করে, সেখানে পুলিশ মিলিটারিরার যে লুণ্ঠন করা যে সমস্ত জিনিস সেগুলা বহন করার জন্য রাজ আমলের একটা প্রথা ছিল, তুইতুন প্রথা। আওয়াজ তোলেন সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। তদন্তের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে। রাজা খরা আগলে নিশিমি প্রণাম নিকক ঠুম চিনি খরাং।